আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন যে আদা থেকে আদার বীজ কিভাবে তৈরি করে। আদার যে বীজ গাছ, অবশ্যই জানেন যে আপনারা আদা লাগানোর জন্য অবশ্যই বীজ লাগে আদার। সে আদা থেকে আদার বীজ গাছ কিভাবে তৈরি করতে হয় বা আদার বীজ কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকের ভিডিওতে আপনারা দেখবেন। প্রথমে কি করলাম, বাজার থেকে 1 কেজি 200 গ্রাম আদা কিনে নিয়ে আসলাম আর 150 টাকা কেজি আদা। আদা তো লাগাবো, আগে তো লাগাবো না, আগে তো চারা বীজ উৎপাদন করতে হবে। এই জন্য কি করলাম, প্রথমে বস্তাতে যেহেতু আদা চাষ করব, বস্তায় আদা চাষ করার জন্য যে বীজ প্রয়োজন সেটাই তৈরি করতে হবে। তৈরি করার জন্য প্রথমে বস্তাতে ভালোভাবে পাউশ, যেগুলা বলে ওই যে আপনার গোবরের কুটি, পাউশের মাটি দিলাম, আগে পাউশ দিলাম, দেওয়ার পর ছাই, বালু বালু দেওয়ার পর উপরে দেওয়া হলো মাটি, মাটি দেওয়ার পর সবগুলো একত্রে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর এখন আদাগুলো ভাঙা হবে। আদাগুলো অবশ্যই বড় বড় করে ভাঙতে হবে। আপনারা অনেকেই ভুল করেন, আদার ছোট্ট একটা মাথা দেখা যাচ্ছে সেখানে ভেঙে পুঁতে রাখেন। তো এতে করে কি গাছ সবল হয় না, সুস্থ সবল হয় না। এতে করে আদা হওয়ার অত্যন্ত চান্স একটু কম থাকে, গাছটা খুব ভালো হয় না, পুষ্টি পায় না। এই জন্য আদা কী করতে হবে, বড় করে ভাঙতে হবে, বড় বড় করে। এবং বড় করে ভাঙা হচ্ছে, ভাঙা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ভাঙতেছি। সবগুলো বড় বড় করে ভাঙতে হবে। ভাঙার পর সেগুলো যত্ন সহকারে খুব ভালো করে ভালো পরিমাণে বস্তাতে বসায় দিতে হবে। বসানোর জন্য প্রস্তুত এখন বসানো হবে। দেখতে পাচ্ছেন যে কীভাবে ধীরে ধীরে আদা বসানোর পর ভিতরে যে ভাঙা অংশগুলো মাটির তলে ভিতরে ঢুকে দিবেন। ঢুকে দেওয়া হলো, দেওয়ার পর সেগুলা এভাবে রাখা হবে। রেখে উপরে সবগুলা সমান করে, উপরে হালকা করে আবার কিছু এই সব কিছু মেশানো মাটিটা উপরে আবার হালকা করে দিয়ে দিতে হবে। দেওয়ার পর পানির ছিটা দিতে হবে, হালকা পরিমাণে কিছু পানি দিয়ে সেটা নিয়ে যায় ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। আমি যেহেতু অনেকগুলো আদা লাগাচ্ছি এই জন্য আরেকটা বস্তাতে দেখতে পাচ্ছেন যে ওইটাতেও আদা লাগায় রাখবো এগুলো বীজ করার জন্য। দ্বিতীয় বস্তাতে আমি এখন আদা লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ভাঙা অংশ যে সাইডে ভাঙছি সেই সাইডের অংশটা মাটির তলে ঢুকাই দিচ্ছি হালকা করে। ধীরে ধীরে ঢোকানোর পর আপনারা এভাবে ঢুকাই দিবেন, ধীরে ধীরে ঢোকাবেন যাতে আদাটা ভেঙে না যায়, ভালোভাবে ঢুকতে পারে ভিতরে। ঢোকানোর পর কি করবেন, ভালো করে উপরে মাটি দিয়ে দিবেন, আবার মাটি দেওয়ার তারপর হালকা করে পানি দেওয়া হবে। পানি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে চারিধারে মিল করে করে পানি দেওয়া হচ্ছে যেন সব জায়গাতে সমান পানি পড়ে। পানি দিতে হবে খুব সুন্দর করে যেন আদাগুলো ভিজে যায় এবং মাটিটা যেন ভেলে যায়। এবং পানি দেওয়া শেষে তার উপরে আপনি কি করবেন যে তার উপরে কিছু মানে ওই যে গোবরের কুটি যেগুলো থাকে গুঁড়ো, সেগুলো উপরে ছড়ায় দিবেন যাতে মশার যেন কমে না যায়। এবং আর পরবর্তীতে কোনো পানি দিতে হবে না। এভাবে রেখে দিবেন 15 দিন। এভাবে 15 দিন রাখার পর দেখা যাবে যে আদা থেকে ছোট ছোট কুশি বের হয়েছে বা বড় হয়েছে বা একটু বড় হয়েছে, সেগুলা লাগানোর মতো উপযুক্ত হবে। তখন সেটা নতুন করে তুলে আবার নতুন নতুন করে অন্য বস্তাতে লাগানো হবে একটা একটা করে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে 15 দিন পর আদা গাছ থেকে আদার কুশি বের হয় কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।